লাইফস্টাইল ভাবে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে সরস্বতী পুজো, তো তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি সরস্বতী পুজো। আজকের পুজো তোমাদের খুব 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 ভালো কাটুক। আর সাথে কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো সেটা ভুলে গেলে চলবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করছি এখন। আর তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল। গিয়েছিলাম বাজারে, তো যতটা পেরেছি বাজার টাজার করে নিয়ে এসেছি। এই যে আমার হাতে এই যে ফুলের থালা, পুরো ফুল দিয়ে ভর্তি। এই সমস্ত ফুলই এখানে পেয়েছি, গাঁদা ফুল, গোলাপ ফুল, দেখো হলুদ গোলাপ, লাল গোলাপ, এই সমস্ত। আর আমের পল্লবও নিয়ে এসেছি। এখন সাজাবো ঠাকুরের জায়গা, পুজোতে বসে পড়বো, কারণ বেশিক্ষণ লেট করে লাভ নেই। আর হানির কথা বলি, স্কুলেই আজকে পুজো, কারণ স্কুল থেকে মেসেজ এসেছিলো গতকালই। আর ওখানেই সব কিছু খাওয়া দাওয়া হবে আজকেই। তো ড্রেস পরে গেছে, স্কুলের ড্রেসটাই অ্যালাউ করেছে, মানে স্কুলের ড্রেস, বাইরের ড্রেস মানে কোনো রকমে অ্যালাউ করেনি। আমার ভুলটা না ঝুলে যাচ্ছে। তো চলো পুজো শুরু করি, লেট করে লাভ নেই। এই আমের পল্লব নিয়ে এসেছে, আমের পল্লবটাকে বাছতে হবে। এখানে না খারাপ পাতাও রয়েছে, তো আমের পল্লবটাকে ভালো করে বেছে নিই। ছেলেবেলার কথা মনে পড়ে গেল। পুজো মানে সকালবেলায় উঠেই স্নান করে একেবারে হলুদ টলুদ দিয়ে তারপরে পুজো শুরু হতো। পুরোহিত মশাই আসতো। এটা তো ব্যাঙ্গালোর, এখানে তো পুরোহিত মশাই কোথায় খুঁজে পাবো। হয়তো সিটির দিকে থাকতে পারে, যেহেতু আমি তো সিটির দিকে থাকি না, আমি থাকি হলো গ্রামের দিকে, অনেকটাই ভেতরে, মানে ব্যাঙ্গালোর টাউন থেকে অনেকটাই ভেতরে থাকি। তো সেটা তো সম্ভব না, নিজেকেই করতে হবে। আমার কাছে সরস্বতী ঠাকুরের পাঁচালি রয়েছে। আর গতকাল না মোবাইল দেখে দেখে আমি সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রগুলো লিখে রেখেছিলাম, তো সেটা দেখেও পড়তে পারি, দেখি কোনটা করি। তো চলো পুজোটা শুরু করি, কারণ সময়ের মধ্যে কিন্তু পুজো দিতে হবে। আজকে কিন্তু ঘুম থেকে আমি অনেক সকালবেলায় উঠেছি। উঠে এই যে পুজোর যোগাযান্তিগুলো করেছি, থালা বাসন ধোয়া, তারপরে ঠাকুরের এই যে উপরের দিকে যে সিংহাসনটা দেখতে পাচ্ছ, এটাকে পরিষ্কার করা। আমি কিন্তু ভেবেছিলাম প্রথমে নিচে বসে পুজো করব, তারপরে যেহেতু আমার নিচে লাগেজপত্রগুলো রাখা রয়েছে, সেগুলোকে টেনে টেনে সরানো, আবার সেই জায়গাটা পরিষ্কার করা, এটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। তার জন্য আমি যেখানে সিংহাসন রয়েছে, মানে দেওয়ালের মধ্যে সেট করা, তো সেখানেই পুজোর আয়োজন করছি। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম অনেক ধরনের ফল। ফল বলতে আপেল নিয়ে এসেছিলাম, পেয়ারা নিয়ে এসেছিলাম, শশা নিয়ে এসেছিলাম। তো সব কিছু আমি ধুয়ে ধুয়ে স্নান করার পরে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই আমি এক এক করে কেটে দিচ্ছি। আজকে হানি স্কুলে থাকাতে একটু ঘরটা খালি খালিই রাখছে, কারণ পুজোর দিন, কিন্তু কিছু করার নেই, কারণ স্কুলে পুজো হবে সেটা মেসেজ করে দিয়েছিল। আবার মেয়েও বলছিল যে আমি যাব, ফ্রেন্ডরা আসবে, তো সেজন্যই আমি রাজি হয়ে গেলাম। তো দেখো আমি এখানে আরতি করছি, যতটা পেরেছি একেবারে সব কিছু দিয়ে বিধিসম্মতভাবে পুজো করার চেষ্টা করেছি। এখন একটু বাইরে থাকি, তো সেজন্যই একটুখানি অগোছালো হয়ে যায়, কিছু করারও এখানে নেই, কারণ বাইরে থাকি, এখানে অনেক কিছুই আমার চেনা জানা নেই। যদি ওয়েস্ট বেঙ্গল হতো তাহলে কোনো প্রবলেমই ছিল না, এখানে কোথায় কি রয়েছে আমি নিজেও ঠিকভাবে এখনও জানি না। তো যাক, দেখো আমি পাঁচালি পড়ছি, আমি নিজেই আজকে পাঁচালি পড়ে সরস্বতী ঠাকুরের পুজো সম্পূর্ণ করলাম। ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হলো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ এখন রান্নাবাড়ি করতে হবে। রান্নাবাড়ি বলতে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, তারপরে ভাবলাম যে না, খিচুড়ি করব না। হানির বাবা বলছে ফ্রাইড রাইস করো। ফ্রাইড রাইস আর আলুর দম হলো একদম বেস্ট, সেটাই হয়ে যাবে, রাত্রের জন্য হয়ে যাবে, দিনের জন্যও হয়ে যাবে, হানি তো খেয়েই আসবে। তো চলো ফ্রাইড রাইসটা রান্না করি। তার আগে অবশ্যই আমার এই শাড়িটা চেঞ্জ করে আসি, কারণ আমি তো এখানে আর কোথাও ঘুরতে যাচ্ছি না। তো শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিই, নাহলে না কমফোর্টেবল ফিল হচ্ছে। চলো বন্ধুরা, ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, এখন রান্নাটা শুরু করব। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, রান্নাটা করি। আবার কারেন্টও চলে গেছে, এখানে এই সমস্যা শুরু, কারেন্ট চলে গেছে, এখন আমার হয়ে গেল ঝামেলা। ফুলকপিটা কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, তো এখন বসিয়ে দেব, ভাজা করব। এই জানলাটা না খুলে দিই, নাহলে না ঘরটা গ্যাস হয়ে যায়। এই বাদরের জ্বালায় না জানলা খুলতে পারি না দরজা খুলতে পারি, আমার অবস্থাই খারাপ। সকাল সকাল কিন্তু বাদর এসে
ঘুরে গেছে, দরজাটা খোলা আছে, আমি লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়াটাই ভালো, তাহলে না বাদরের উৎপাতের ভয় থাকে না, নাহলে ঢুকে যায়। ওই যে সামনে গাছটা আছে না, ওখান থেকে ওরা দেখতে থাকে। তো চলো ফুলকপিগুলো ভেজে নিই এক এক করে। ঘরের সরস্বতী পুজো মানেই হলো খিচুড়ি কিংবা ফ্রাইড রাইস, এই দুটোর মধ্যে কিন্তু একটা আমরা অবশ্যই বেছে নিই। আমি আজকে বেছে নিয়েছি ফ্রাইড রাইসটা, কারণ আমার কর্তার ইচ্ছে ছিল যে আজকে খিচুড়ি না করে ফ্রাইড রাইসটা যেন করি। কপিটা ভাজা বসিয়ে দিয়েছি, এখন একটুখানি ক্যাপসিকাম আর বিনসটা ভেজে নেব। গাজর ভেবেছিলাম দেবো, কিন্তু গাজরটা নিলাম না, থাইরয়েড থাকলে শুনেছি গাজর খাওয়াটা উচিত না, ডাক্তারই বলে, তো গাজরটা বাদ দিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল, কিন্তু তবুও ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস না শরীরের দিকে তাকিয়ে বাদ দেওয়াটা উচিত। প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব, তারপরে হানির বাবা বললো না খিচুড়ি করবা না, তুমি ইসে করো, ফ্রাইড রাইস করো। তো ফ্রাইড রাইসটাই করি, খিচুড়িটাই বেশি ভালো লাগে না, খিচুড়ি, লাবড়া, বেগুন ভাজা। সরস্বতী পূজা মানে তো তাই, সরস্বতী পুজোতে সবাই বেশিরভাগ তাই করে। কিন্তু গতবার শিলিগুড়িতে ছিলাম, হানির স্কুল থেকে সে ফ্রাইড রাইসই দিয়েছিল, ফ্রাইড রাইস আর পনিরের সবজি। পনিরটা নিলাম না, প্রথমে ভেবেছিলাম পনির করি, তারপরে ভাবলাম না আলুর দমটা করি, আলুর দম দিয়েই ভালো লাগবে বেশি। বেশ আলুর দমটা গাঢ় করে করব, গ্রেভিটা ঝোল বেশি করব না, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর গাদা খানিক ফ্রাইড রাইস করবো না, হানি তো দুপুরবেলা খাবে না, খেয়ে দিয়েই আসবে। তো পনির করার ইচ্ছেটা ছিল, কিন্তু পনিরটা করলাম না, কারণ এই দোকানে দেখলাম যে পনির গিয়েছিলাম আনতে, তো দেখলাম পনিরটা অনেক শক্ত, তো ভাবলাম যে না দরকার নেই, তার থেকে বরং আলুর দমটাই করি, সেটাই ভালো হবে। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, ক্যাপসিকামগুলো ভাজা করছি, আর হলো এর মধ্যে বিনস রয়েছে, তো সেটাকে ভাজা করছি। তো একটুখানি লাল লাল করে ভাজা করে নিয়ে তার মধ্যে একটুখানি চিনি আর লবণ দিয়ে নিয়েছি, আর অবশ্যই ফুলকপি অ্যাড করে দিয়েছি, যেটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তো এখন দেখো গরম গরম ভাতগুলো দিচ্ছি, যেহেতু এটা নর্মাল বাসমতি রাইস, যেহেতু আমি সরু চালের ভাতটা নিইনি, ছিল না আমার কাছে অ্যাভেলেবেল, তো এটা দিয়েও কিন্তু বেশ ভালো ফ্রাইড রাইস হয়েছে। একটু গলা টাইপের হয়েছে, মানে ঝরঝরে ব্যাপারটা হয়নি, তবে হ্যাঁ টেস্টের দিক থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি এটাই বলি। ফ্রাইড রাইস আমার হয়ে গেছে, এখন আলুর দমটা বসাবো, ব্যাস হয়ে গেল, তাহলে আমার রান্না আজকের মতো দুপুরবেলায় কমপ্লিট, আর যা বাঁচবে রাত্রে খাবো। তো চলো বন্ধুরা আলুর দমটা করে নিই। পরে না টমেটো দিয়ে আলুর দমটা করছি, টমেটো তো দিই না, অনেক দিন হয়ে গেছে রান্নার মধ্যে। রান্নাবাড়ি করে এই যে চোখের কাজল টাজলগুলো আছে এগুলোকে তুলতে হবে আবার ভালো করে, না হলে না আমার তো চোখের প্রবলেম আছে না, এগুলো বেশিক্ষণ চোখে টোকে রাখাটা আমার ঠিক না। তো তাড়াতাড়ি রান্না করে তারপরে আবার মুখটাকে ভালো করে পরিষ্কারটা করে নিই। তো আজকে তোমাদের দেখানো হয়নি যে আমার বর আমাকে কি দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে গিফট। এই দেখো এই গোলাপ ফুল দিয়েছে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে, এরকম লাল লাল গোলাপ, ভাবা যায় কি সুন্দর, কি সুন্দর গন্ধ, একেবারে মনটাই জুড়িয়ে গেল। আর বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ খুব খিদে পেয়ে গেছে, হানিফ বাবা হয়তো এখনই আসবে। তো ফ্রাইড রাইস আর ভুলেই যাই, ফ্রাইড রাইস আর আলুর দম এখন আমি খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে, আর থাকতে পারছি না। বাইরে না এই যে পাথর কাটায় কাজ শুরু হয়েছে, একেবারে সারাদিন চলবে, বিকেল 4টে অবধি একেবারে ঝনঝন করবে, আর মাথাটা তার সাথে সাথে ঝনঝন করবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তোমরা অনেক অনেক এনজয় করো, আজকে অনেক ঘোরো, মজা করো, অনেক অনেক খাও। আমিও গতবার সরস্বতী পুজোতে শিলিগুড়িতে ছিলাম, সেখানে ওয়েস্ট বেঙ্গলের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো সবই একেবারে দারুণ দারুণ, ওয়াও, এটা বলতেই হয়। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি,
আর খাওয়া দাওয়া করে আমি এখন একটুখানি শুয়ে থাকবো, কারণ অনেক সকালে উঠেছি আর উপোসও করেছি দেখে একেবারে শরীরটা টায়ার্ড হয়ে গেছে। আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট একটা ভ্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।